আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমাদেরও চলে যাচ্ছে দিন ঠিকঠাকভাবেই। তো তোমাদের শীত কেমন কাটছে বলো? শীতের সকালগুলো খুবই সুন্দর লাগে দেখতে, তাই না? চারিদিকে কুয়াশাময়। কিন্তু আজকে আমরা যখন যাচ্ছিলাম তখন সকাল আর ছিল না, একটু বেলাই হয়ে গিয়েছিল আমাদের বেরোতে। ও তোমাদের তো এখনো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। সাথে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। তারপর না বুঝতে পারলে বলে তো দেবই। আপাতত আমি আর বোন বেরিয়ে পড়েছি দাদার বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে দাদার বাড়ি অল্প একটু রাস্তা, কিন্তু ঘুরে ঘুরে যেতে গেলে অনেকটা সময় লাগে। এই যে দেখছো, পুকুরের ওপার দিয়ে যেতে গেলে অনেকটা সময় লাগে। আর আমরা এইখান দিয়ে শর্টকাট এসেছি। আমরা যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি সেটা আমাদের গ্রামের খুব বিশেষ একটি জায়গা। যেই জায়গাটা দিয়ে এলাম সেই জায়গাটার নাম মন। জানি না কেন তার এই নাম। আর এই যে দিঘিটা দেখছো, এই দিঘির নাম হলো চামার দিঘি। তো আমরা এখন ফার্স্ট যাবো দাদার বাড়ি, তারপর দাদার সাথে বেরোবো। কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। দাদার বাড়ি থেকে তিনজনা দাদারই বাইকে চলে এলাম পান্ডুয়া স্টেশনে। পান্ডুয়া স্টেশন থেকে এখন আমরা যাব, আমাদের ট্রেন আসবে একটু পরেই। ততক্ষণ একটু ওয়েট করা যাক। অনেক দিন পর পান্ডুয়া স্টেশনে আসলাম, এখন আর আসাই হয় না। যখন স্টুডেন্ট ছিলাম তখন তো পান্ডুয়া স্টেশন দিয়েই সব জায়গায় যাতায়াত করতে হতো পড়াশোনার জন্য। তা এখন ট্রেনে দেখলাম বোন একটু ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর কি করব, বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি যাচ্ছিলাম। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কোথায়। হ্যাঁ, এটা হাওড়া স্টেশন। আমরা আজ কলকাতা এসেছি, দাদা, আমি আর বোন। তো চলো, লঞ্চে করে আমাদের ওই পারে যেতে হবে। তাই এখন বোন চলে গেছে টিকিট কাটতে। 6 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন ওই পারে যাব। কলকাতায় আসলাম আর হাওড়া ব্রিজের সাথে ফটো ভিডিও তুলবো না, সেটা কি কখনো হয়? তাই সুযোগ বুঝে ঘাট পাকা দেখে আমরাও অনেক ফটো ভিডিও তুলেছিলাম। সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর লাস্টে। আমাদের কাছে হাওড়া ব্রিজ হলো একটি ইমোশন, তাই না? সুইজারল্যান্ড, কাশ্মীর সেসব তো স্বপ্ন। আমাদের কাছে দীঘা, দার্জিলিং, মন্দারমণি, পুরী আর কলকাতার বিশেষ বিশেষ কিছু জায়গায় হিট, যা বাজেটেও ফিট। তো আমাদের লঞ্চ এখন চলে এসেছে, আমরা লঞ্চে করে যাব ওই পারে। ভাবছিলাম কিছু কেনাকাটা করব, এমনিতেও অনেক দিন বেরোনো হয় না, তাই বোনকে বলছিলাম চল ঘুরে আসি। ঘুরতে চলে এলাম হঠাৎ করে। বোন বলল ঘুরতে যেখানে এসেছি টুকটাক কেনাকাটাও করে নিই। সেই জন্যই 3 দাদা বোনে আজকে চলে এসেছি আমরা কলকাতায় ঘুরতে। আজ কিন্তু সারাদিনটা আমাদের কলকাতাতেই কেটে গেছে। বেরিয়েছিলাম বাড়ি থেকে 11টা নাগাদ, এখন ফিরছি প্রায় 6:30 বেজে গেছে। ট্রেনে উঠেই খিদে পেয়ে গেছে, তাই টুকটাক খাওয়া দাওয়া চলছিল। আর দাদা একটু দূরে বসেছে, বুঝতেই পারছিলাম দাদার একটু বোরিং লাগছে একা একা। এখন আমরা নেমে পড়েছি পান্ডুয়া স্টেশনে। আর কিছু এখানে সবজি বাজার করবে দাদা, তারপরেই বাড়ি যাব। আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।